খসড়ায় যেসব উল্লেখ করা হয়েছে এই অধ্যাদেশে সেটার সাথে আমরা একমত হতে পারছি না। 2024 সালের 29 ডিসেম্বর একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে বা একটা নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 7 কলেজের একটা স্বতন্ত্র কাঠামো থাকবে, যাই হোক আলাদা প্রশাসন থাকবে যারা 7 কলেজকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু হুট করে সেই স্বতন্ত্র কাঠামো থেকে আমাকে যে একটা ইউনিভার্সিটি বানাই দিচ্ছে আর সেখানে স্কুলিং মডেলটা দিচ্ছে, এটা তো মানা যায় না। আমি আমার অপশনে ইডেন কলেজে আসছি, বদরুন্নেসার নাম্বার ক্রস করে আমি ইডেন কলেজে আসছি, তাহলে আমি এখন আমার চয়েস বাদ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জোড়াজুড়িতে আমাকে কেন ইডেন কলেজ থেকে বদরুন্নেসা পাঠানো হচ্ছে, এটা তো আমি চাচ্ছি না। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি যদি খসড়ার ব্যাপারটা টেনে আনি, আপনি খসড়ার কথা বলছেন, সেক্ষেত্রে আসলে আপনাদেরকে তো আসলে নিচ্ছে না, মানে আপনাদেরকে নিচ্ছে না, যারা ইন ফিউচার আসতেছে তাদেরকে নিচ্ছে। আপনারা তো খেয়াল করেন নাই যে 21-22 সেশন 21-22 থেকেও টানাটানি করা হচ্ছে যে আমরা এর মধ্যে না 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 টানাটানি আপনি দেখতে পারেন, বাইরে গিয়ে আন্দোলন দেখতে পারেন। আমার কখন আমাকে এখান থেকে টেনে বিশ্ববিদ্যালয় থেকে বের করে অন্য বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে, অন্য কলেজে নিয়ে যাবে, এর জন্য তো আমি অপেক্ষা করে থাকতে পারি না। আমাকে যখন তখন এখান থেকে বদরুন্নেসা পাঠায় দিতে পারে। এই যে আজকে দেখেন 29 তারিখে এক কথা ছিল গত বছরের, আজকে এক কথা, দুদিন পর আরেক কথা হবে না, তার কোনো গ্যারান্টি নেই। তো আমি এখন থেকে চাচ্ছি না, প্লাস আমাদের যে স্টুডেন্টরা আসতেছে, যারা আরো আছে 23-24 অনেক স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু চাচ্ছে না। আমি আমার হয়ে বলতেছি, আমি তাদের হয়ে বলতেছি, আমি 40,000 স্টুডেন্ট হয়ে বলতেছি। আর সহশিক্ষাটা কেন চাচ্ছেন? এটা সহশিক্ষা চাচ্ছি না কারণ আমরা